আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি যেসব বাচ্চারা কোভিড-19 সময়কালটায় আহ, 1 থেকে 1.5 বছর বা 2 বছর বয়স ছিল, তারা অনেকগুলো বাচ্চা অটিজম আক্রান্ত হয়েছে। এবং সেটার পিছনে যে কারণ, সেটা সম্ভবত ঘরবন্দি, বাইরে কোথাও খেলতে না যাওয়া, বাবা মা সময় না দেওয়া, এবং তারা ডিভাইস কন্টিনিউ দেখা। যেমন যারা ঘরে টিভি ছিল, টিভি দেখেছে, মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, মোবাইল দেখেছে, তাদের ক্ষেত্রে অটিজমের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ সেই সময় বাচ্চারা খুব জ্বালাতন করতো, বাবা মা সবসময় মোবাইল বা টিভি তাদের দিয়ে দিত। এতে কি হতো, বাচ্চারা ধীরে ধীরে সেটার প্রতি অ্যাডিকশন তৈরি হতো এবং ধীরে ধীরে অটিজমের দিকে এগিয়েছে। এই সময়কার অনেকগুলো পেশেন্ট আমি দেখছি এবং তারা রীতিমতো ধীরে ধীরে সুস্থতার দিকেও যাচ্ছে। তো আজকে আমি আপনাদের দেখাবো এমন একটা বাচ্চা যে কোভিড-19 সময়কালটাই পুরোপুরি লকডাউনে ঘরবন্দি ছিল এবং মোবাইল টিভি দেখে সে পুরোপুরি এখন অটিজম আক্রান্ত। দেখুন তাহলে বাচ্চাটা নাম কি? আরেফিনা জিজাদর। আচ্ছা, ও কি কি পারে, কি কি বলতে পারে? ওর মনের উপর ভিত্তি করে মাঝে মাঝে বাবা, কালকে রাতে যেমন 3:30টার সময় কাকা ডাকতেছে একা একা। ম্যাডাম, ওর বয়স কত এখন? এই যে 8 পড়ছে, 8 বছর না? জুলাই 16 আর এটা হওয়ার কারণ কি? কথা বলে না কেন? খিঁচুনি হয়েছিল কখনো? কখনো কিছু কারণ কি? যে সময় ভাষা শিখবে সে সময় কি মোবাইল দেখতো, টিভি দেখতো? টিভি দেখতো। কতক্ষণ দেখতো? তখন তো করোনা ছিল। ও আচ্ছা। করোনার সময় আমাদের কাছে কিন্তু আমাদের রেকর্ড দেখেছি যে যে সময় ভাষা শিখবে সেই সময়, করোনার সময় যারা ছিল, কোভিড-19 ঘরবন্দি ছিল যেসব বাচ্চা, তারা ম্যাক্সিমাম অনেকগুলো বাচ্চা অটিজমে সাফার করে, অটিজমে আক্রান্ত হয়েছে শুধু ওই টিভি মোবাইল দেখাতে। ছেড়ে দেন, ওকে ছেড়ে দেন, ওকে ছেড়ে দেন। মানে ই করে অত্যন্ত মানে দুরন্ত বানা বেশি করে। জি জি। অন্য কোথাও যে দেখিয়েছেন অন্য ডাক্তার, এলোপ্যাথি ডাক্তাররা, তারা কি এএসডি অটিজম বলেছে? অটিজম বলছে না? দেখলেন তো বাচ্চাটা। একটা জিনিস কিন্তু চোখে পড়ে, সেটা হচ্ছে যে সময়ই হোক না কেন, বাচ্চা যদি মোবাইল এবং টিভি দেখে বা লং টাইম ধরে দেখে, তাহলে সে অটিজম আক্রান্ত হতে পারে। এই জন্য আমরা বারবার বলি, বাচ্চাকে মোবাইল বা টিভি অথবা যে কোনো ধরনের স্ক্রিন দেখতে দিবেন না, বিশেষ করে 1 বছর বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত। তাহলে আপনার বাচ্চা আশা করি নিরাপদে থাকবে এবং সুস্থ স্বাভাবিক হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি শেয়ার করুন যেন এটা অন্য কারোর উপকারে আসে। ধন্যবাদ।